বাংলাদেশের সাংসদ খুনের ঘটনায় জিয়াদ হাওলাদার আজকে ফের নিয়ে আসার কথা ছিল, কি রায় দিল আজকে? দেখুন, জিয়াদ হাওলাদারকে আজকে মানে সশরীরে আর কি ফিজিক্যালি প্রোডাকশন বলা হয়, যেটাকে ফিজিক্যালি প্রোডাকশন করার কথা ছিল বারাসাত কোর্টে। কিন্তু ব্যাপারটা হচ্ছে, যেহেতু পর্যাপ্ত গাড়ির মানে অভাবে অনেক সময় আসামিদের প্রোডাকশন করা হয় না, সেক্ষেত্রে আমাদের ভারতীয় যে পদ্ধতি আছে সেটা হচ্ছে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আসামির সঙ্গে ডাইরেক্ট ম্যাজিস্ট্রেট কথা বলেন এবং তার বক্তব্য শোনেন, এবং সে সমস্ত বক্তব্য শুনে ওনার বেল পিটিশন রিজেক্ট করে 5/7/2024 ওনার নেক্সট ডেট ফিক্স আপ করেছেন। একটু আমি বলেই রাখি সংযোজন করে, জিয়াদ হাওলাদার যাকে প্রথম অ্যারেস্ট করা হয়েছিল এই এমপি খুনের, জিয়াদ হাওলাদারের সূত্র ধরেই কিন্তু সিএমকে অ্যারেস্ট করা, এবং জিয়াদ হাওলাদারের কাছ থেকে যে তথ্য প্রমাণাদি পাওয়া গেছে, বিশেষ করে যে মানে সঞ্জীবা গার্ডেনের যে ফ্ল্যাটে ছিল সেই গার্ডেনের থেকে সিসিটিভি ফুটেজ থেকে শুরু করে সিআইডি ভবনী মানে সিআইডি অফিসাররা সমস্ত তদন্তকারী সংস্থা যে আছে, তদন্তকারী সংস্থা সমস্ত কিছু কিন্তু তারা যে মানে সিসিটিভি ফুটেজের প্রায় 16 GB মেমোরি কার্ড থেকে শুরু করে যে গাড়িটা ইউজ করা হয়েছিল এই মার্ডারের জন্য, অর্থাৎ মানে দেহের অংশগুলো বিভিন্ন জায়গায় ফেলে দেওয়ার জন্য সেই গাড়িটা সিজ করা হয়েছে, তার রেজিস্ট্রেশন নম্বর, অর্থাৎ তার সমস্ত সাপোর্টিং পেপারস অ্যান্ড ডকুমেন্টস কালেক্ট করেছে সিআইডি। এছাড়াও এই মানে ওর কাছ থেকে ডিউরিং পিসি পিরিয়ড অনেক ডেভেলপমেন্ট জিয়াদ হাওলাদারের কাছ থেকে হয়েছিল, এবং তার সূত্র ধরেই সিয়ামকে অ্যারেস্ট করা হয়েছিল। এবং সিয়াম যেহেতু এই মুহূর্তে এখনও পিসিতে আছে, পিসি থেকে রিটার্ন আসলে এর কাছ থেকে কতটা ডেভেলপমেন্ট হচ্ছে সেইটাই দেখার বিষয়। আর জিয়াদ হাওলাদারকে আজকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হিয়ারিং হওয়ার পরে 5/7/2024 নেক্সট ডেট ফিক্স আপ করা হয়েছে ফর ফার্দার হিয়ারিং অ্যান্ড প্রোডাকশন। অর্থাৎ 14 দিনের আবার জেল হেফাজত আছে, এবং 14 দিন পরে আবার দেখা যাবে যে কতটা কী হয়। আপনার নাম আর পরিচয়? আমার নাম এজামান, আমি আইনজীবী, বারাসাত জেলা আদালত।